মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014-তে ওনার দায়িত্বভার গ্রহণ করেন, আমাদের সবার আদরণীয় মোদীজি উনি ডিক্লেয়ার করেন যে ওনার জন্মদিনকে আমরা সুশাসন দিবস হিসাবে পালন করি। সেই উপলক্ষে আজকে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং অন্যান্য যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আজকের এই শুভ জন্মদিনে আমি এখানে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। এই দিশায় আমাদের অটল বিহারী বাজপেয়ী সেই দিশায় চলেছেন এবং আমরাও কিন্তু সেই দিশায় চলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেই দিশায় চলছেন এবং আমরাও কিন্তু সেই দিক থেকে কোনো অবস্থায় বাদ যাব না, সেই দিশায় চলছি। ত্রিপুরাতে মিশ্র বসতি এলাকা, এখানে জাতি জনজাতি আমরা সবাই, মণিপুরি আছে, অন্যান্য আরো অনেক সম্প্রদায়ের লোক এখানে বসবাস করে। সবাইকে নিয়ে একসাথে চলা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেই দিশায় আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের কেন্দ্রীয় যে প্রকল্প, মানে ভাবলে অবাক হই যে জনধন প্রকল্প থেকে শুরু করে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18টা শ্রেণী, যাদের কথা কোনোদিন কেউ ভাবিও নি, সে 18টা যারা শ্রেণীযুক্ত লোকরা আছেন তাদের উদ্দেশ্যে প্রায় 13,000 কোটি টাকা প্রকল্প উনি ঘোষণা করেছেন এবং সেই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। আর এখানে যদি আমি বলি কিষাণ সম্মান নিধি, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমরা যদি বলি প্রতি ঘরে গ্যাস, প্রতি ঘরে বিজলি, এইসব তো শেষ করা যাবে না। তো প্রধানমন্ত্রীর আরোগ্য যোজনা, আমরা মানে একটার পরে একটা প্রতিটা জিনিসের ইম্পর্টেন্স কত সেটা আজকে আমরা বুঝতে পারছি। মানুষ খুশহালি আছে, মানুষ খুশি প্রধানমন্ত্রীজির কারণে। আমার মনে আছে একবার আমার এক প্রফেসর অর্থাৎ সুশাসনের সাথে সাথে মানুষের সাথে সুসম্পর্ক করা, সেটাও খুব ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সব দিকে সর্বস্তরে, সেটা আজকে বিশ্বের দরবারে ভারতকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যার জন্য এতদিন আমরা অপেক্ষা করতাম, সেটা কিন্তু আজকে বাস্তবিত হয়েছে। বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি প্রতিদিন করে যাচ্ছে। প্রথম উনি শুরু করেছিলেন জনধন প্রকল্প। কেউ বুঝতে পারেনি যে সমস্ত মানুষকে, যারা গরিব বংশের মানুষ, ব্যাংকে যারা দেখেননি কোনোদিন অ্যাকাউন্ট তাদের হবে, ভাবতেও পারেনি, তাদেরকে জিরো ব্যালেন্সে যখন ইনক্লুশন করলো ব্যাংকের সাথে, সবাই অবাক হয়ে গেছে। এবং আমরা সবাই জানি গিনিস বুকেও রেকর্ড হয়েছে যে এক সপ্তাহের মধ্যে এত অ্যাকাউন্ট খুলেছে, ভাবা যায় না কোনোদিন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এটা আসল উদ্দেশ্য। মোদীজি আজকে যেটা ঘোষণা করেন সেটা আগামী 10 বছর 50 বছরের কথা চিন্তা করে সেটা ঘোষণা করে। আজকে ডিবিটির মাধ্যমে সব সুবিধা, আর্থিক সুবিধা, মাঝখানে কোনো দালাল চক্রের কোনো স্থান নেই, মিডলম্যানের কোনো স্থান নেই, সমস্ত সুবিধা এক লহমায় পৌঁছে যাচ্ছে যার যার অ্যাকাউন্টে। এটাকে বলে সুশাসন। সুশাসন অর্থই হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, দেশ সুরক্ষিত থাকে এবং যেসব মানুষের আত্মসম্মান এবং আর্থসামাজিক উন্নয়ন, সেই দিকে আমাদের কাজ করা। আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন, আমাদের পার্টির যারা কাজ করছেন, সবাই কিন্তু একই দিশা, যে আমরা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছানো এবং আমাকে। এবং এই কথাটা কিন্তু আমি মোদীজির কাছে পৌঁছিয়েছি। আমি যখন ওনার সাথে দেখা করলাম একবার, ওনাকে আমি বলেছি, কারণ উনি জিজ্ঞেস করলেন জনতা কে বলতে হ্যাঁ, তো আমি একটা উদাহরণ দিয়ে ওনাকে বললাম। তো এই যে বিষয়, যে টিপ অফ দ্য আইসবার্গ, একজন ব্যক্তি উনি বলছেন আমরা বহুত খুশি। তো এই আমরা আজকে প্রতি গ্রামে গঞ্জে যেখানে যাই, মানুষ কিন্তু খুব খুশি। আমরা জানি যে অটল যে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, 13 দিনের 13 মাসের আবার পূর্ণ
পূর্ণকালীন 5 বছরের জন্য উনি প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু কি না দিয়েছেন, এখানে আমাদের মাননীয় সভাপতি যে বলেছেন, আমরা ভারতকে, আমরা অন্যান্য যেসব বিশ্বের মধ্যে এমন একটা অবস্থায় পৌঁছে গেছিল কংগ্রেস সরকারের সময় যে আমরা নাকি দুর্বল, কিন্তু উনি পরমাণু বোমা বিস্ফোরণের মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন আমরা কত শক্তিশালী। কার্গিল যুদ্ধে বুঝিয়ে দিয়েছেন, সবাই বলছিলেন উনি অত্যন্ত অটল। উনার নাম শুধু অটল বিহারী বাজপেয়ী নয়, উনি অটল, যখন যা সিদ্ধান্ত নেন অত্যন্ত অটল থাকেন উনি, এবং সেটা কার্গিল যুদ্ধে উনি দেখিয়েছেন। তো আজকের দিনে সুশাসন দিবস ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এমনিতেই বলেননি, উনাকে সামনে রেখে উনি যে চিন্তা ভাবনা করতেন, উনি যখন বিরোধী দল ছিলেন উনাকে সম্মান করতেন সবাই, সব ধরনের, শুধু আমাদের দেশের লোক না, ইভেন বিদেশে পর্যন্ত ওনার যখন বিদেশ মন্ত্রী ছিলেন কখনো মানুষ কিন্তু ওনাকে সম্মান করতেন। প্রথম উনি যখন বিদেশে গিয়ে উনি হিন্দিতে ভাষণ দিয়েছেন, আমরা সবাই জানি হিন্দিকে প্রতিষ্ঠিত করার জন্য, কেন আমি অন্যের ভাষায় কথা বলবো, হিন্দিতে কথা বলেছিলেন। তো ওনার সম্পর্কে যদি আমরা এখানে বলি শেষ করা যাবে না, এবং আজকের দিনে ওনাকে সত্যিকারের অর্থে আমাদের স্মরণ করা উচিত। এবং আমি মনে করি এখানে যারা আমরা কার্যকর্তারা সমবেত হয়েছি, ওনাকে সামনে রেখে ওনার যে পথ আমাদের দেখিয়েছেন সেটাকে বারবার স্মরণ করে আমরা ঠিক রাস্তায় চলবো, এবং প্রতিটা মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ চিন্তা ভাবনা এবং আমরা কার জন্য আমরা কাজ করি সেটা প্রকৃত অর্থে মানুষকে বোঝানো আমাদের প্রয়োজন। এবং এই দু চারটি কথা বলে আমি আমাদের অটল বিহারী বাজপেয়ীজির আজকে জন্মদিন আমরা উদযাপন করছি। সরকারের যে মূল লক্ষ্য যে প্রত্যেক ঘরে যাতে আমরা সুশাসন পৌঁছে যায়, এই যে আমরা নতুন ভারত দেখছি তার যে শুভ রচনা আমাদের বাজপেয়ীজি যেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন তার সেদিনই শুরুয়াত হয়েছে। আজকে যে সুশাসনের কথা বলছি সেই সুশাসন বাজপেয়ীজির সময় শুরুয়াত হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাজপেয়ী সরকার এই ভারতবর্ষের সমস্ত অংশের মানুষের জন্য, চাই গরিব হোক, চাই কৃষক হোক, শ্রমিক হোক, সকল অংশের, ভারতবর্ষের সকল অংশের মানুষের জন্য যে কাজ আমাদের বাজপেয়ীজি দেখিয়ে গেছেন, তাকে পাথেয় করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও সেই পথকে অনুসরণ করে মানুষের কাছে যাতে সমস্ত পরিষেবা পৌঁছে যায় তার জন্য প্রয়াস করছে। আমরা সবাই জানি নিয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা তার শুভ রচনা।